আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ধনিয়া পাতা দিয়ে কিভাবে শাক রান্না করতে হয় আজকে সবাইকে শেখাবো। গরম ভাতের সাথে ধনিয়া পাতা হলে আর কিছুই লাগে না। একবার খেলে সবসময় খেতে মন চাইবে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে পরিমাণ মতো ধনিয়া পাতা নিয়ে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন। এরপরে ধনিয়া পাতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, আমি শুকনো মরিচ নেব না, কাঁচামরিচ দেবো, কাঁচামরিচ একটা আলাদা স্বাদ নিয়ে আসবে। এরপর নেব রসুন, অবশ্যই রসুন বেশি নেওয়ার চেষ্টা করবেন। রসুন যত বেশি দিবেন তত খেতে ভালো লাগবে শাকটা। এখন আমি রান্নাতে চলে যাব। তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে সেখানে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে দিয়ে নেবেন এবং ভাজতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না ভালো করে ভাজা হয়। যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তখন ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিবেন, দিয়ে উপরে অ্যাড করে দিবেন লবণ স্বাদ মতো। প্রথমে কম দিবেন, তা না হলে বেশি হয়ে যেতে পারে। এরপরে ভালো করে নেড়েচেড়ে দিন, ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকুন। এর মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে অনেকবার, তা নাহলে লেগে যাবে। চুলার আঁচটা মিডিয়াম করে রাখুন অথবা একটু কমিয়ে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এবং শাকটা প্রায় 60%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের রান্নাটা শেষ হয়ে আসবে। দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। কি সুন্দর একটা কালার চলে এসেছে। ধনিয়া পাতার শাক এই শব্দটা অনেকের কাছে নতুন, কেউ হয়তো নামও শোনেননি। যারা আজকে প্রথম দেখছেন একবার বানিয়ে দেখেন, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। বারবার খেতে মন চাইবে একবার বানালে, এবং পরিবারের সবাইকে নিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের রান্না শেষ, পরিবেশন করেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে। আসসালামু আলাইকুম।